কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার এবং 16ই ফেব্রুয়ারি সোমবার আমাদের রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমে 24 ঘন্টার বিশ্বশান্তি হোমযজ্ঞ চলবে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ চলবে এবং আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে এসে এই মহতী অনুষ্ঠানে যোগদান করুন, যজ্ঞে আহুতি প্রদান করুন এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট খনামায়ের হাত ধরে সমস্তটাই যেন দূর হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব মায়ের সাথে শিবরাত্রি সম্পর্কে। মা, সকলেই জানার জন্য ব্যাকুল হয়ে থাকে তোমার কাছ থেকে যে শিবরাত্রির এই 4 প্রহরের যে নিয়ম সেটি শোনার জন্য। তো সকলের হয়ে আমি তোমার কাছে এই প্রশ্নগুলো করতে চাই যে মা, এই শিবরাত্রি আমাদের এবারে পড়ছে 15 তারিখ, হিসেবে প্রথম 14 ফেব্রুয়ারি শিবরাত্রি চলছে, 15 তারিখ অবধি থাকছে। তাহলে এই শিবরাত্রির যে 4টি প্রহর, এই 4টি প্রহরের তুমি যদি একটু মন্ত্র এবং বিধি এগুলি আমাদের সকলকে জানিয়ে দাও তাহলে খুব ভালো হয়। হ্যাঁ স্বাগত, এটাও খুব ভালো প্রশ্ন করেছ। তোমার ইচ্ছা পূরণ এবং ভক্তরা যখন জানতে চেয়েছে এটা বলা তোমার দায়িত্ব। আমি জানিয়ে দিচ্ছি শিব পুজো, শিবরাত্রিতে শিব পুজোর বিধি, নিয়ম, মন্ত্র আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। তুমিও শোনো, তোমরাও শোনো। এসো সবাই মিলে আমরা আজকে শিবব্রততে যুক্ত থাকি, মন প্রাণ হৃদয় দিয়ে শিবময় হয়ে থাকি। কারণ শিবময় হয়ে থাকতে হয় প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতি সময়, প্রতিক্ষণ শিবময় হৃদয়ে শিবকে সদাই জাগ্রত করে রাখতে হয়। জাগ্রত কিভাবে করতে হয়? জাগ্রত করতে হয় আনন্দিত। নিজে যত আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে, জানবে তোমার ভিতরে শিব জাগতে উঠেছে, জেগে উঠেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জাগ্রত হয় যে হৃদয়ে, যে প্রাণে, সেই প্রাণ সদাই হাসি থাকে, সেই প্রাণে মুখে হাসি থাকে, সেই প্রাণ সদাই খুশি থাকে। তাহলে আমরা যখন এই উপায় জেনে নিয়েছি, আমরা তো সেই উপায় অবলম্বন করে থাকবোই। তার উপরে সামনেই আমাদের এসে গেছে এখন শিবরাত্রির যোগ, যেটি নিয়ে কথা হচ্ছে যে সামনেই শিবরাত্রির যোগ। এই শিবরাত্রির যোগ ফাল্গুন মাসে 2 তারিখ, ফেব্রুয়ারি মাসে 15 তারিখ রবিবার সন্ধ্যা থেকে শিবরাত্রির যোগ শিব চতুর্দশী শুরু হচ্ছে। চলছে কতক্ষণ? 16 তারিখে সকাল থেকে সারাদিন, ভোর থেকে সারাদিন চলছে। সেই সন্ধ্যার সময় পূর্ণ আহুতি হবে যজ্ঞের। কোথায় হবে? আমাদের যে আশ্রম আছে, যে আশ্রমে তোমরা আসো, বারবার তোমাদেরকে বলছি, আবার তোমরা চলে আসবে। সংকট নাশিনী পুজোতে তোমরা আসো এই আশ্রমেই। সেটি হলো বরানগর বনহুগলি অ্যার্থোপেডিক হসপিটালের কাছে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এই আশ্রম সকলের জন্য। এই আশ্রমেতে এই শিবরাত্রির যোগেতে 24 ঘন্টা হোম চলতে থাকে, যজ্ঞ চলতে থাকে। সেই হোম যজ্ঞ চলতে থাকে বিশ্বের কল্যাণের জন্য। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বিশ্বের কল্যাণের জন্য এই অনেক বিভিন্ন রকমের ক্রিয়া করা হয়, করে এখানে শিবরাত্রির যোগ পালন হয়। শিবজি সদা সামনেই বসে আছে, আসলেই দেখতে পাবে। স্বয়ং শিব বসে আছেন, অপেক্ষা করছেন তোমাদের জন্য। আর দ্বাদশ শিবলিঙ্গে জল দিতে পারবে, স্নান করাতে পারবে। আর পারবে, আমাদের প্রতিষ্ঠিত শিব আছে, সেই প্রতিষ্ঠিত শিবে স্নান করাবে, জল দেবে। আর কি করবে? মন্ত্র পাঠ। যে মন্ত্রের কথা সাগর এইমাত্র বললো তোমাদের কাছে, সেই মন্ত্রটি হচ্ছে, শিবরাত্রিতে 4 প্রহরের পুজোর নিয়ম আছে। 4 প্রহরের পুজোর অনেকগুলো নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী পুজো করতে হবে। আর করতে হবে সেই 4 প্রহরে, কেউ 4টি প্রহরে রাত্রি জেগে জেগে করবে। আবার কেউ না পারলে একসাথে, যারা আসতে পারবে না তাদের প্রতিষ্ঠিত বাড়িতে যাদের শিব আছে, শিবলিঙ্গ আছে, সেখানে 4 প্রহরে পুজো করবে। মন্ত্রটা বলছি, লিখে রাখো, জেনে রাখো, শিখে রাখো। আর এছাড়া যারা পরের দিন 16 তারিখে আসতে চাইছো, তাদেরকেও 4 প্রহরের শিব স্নানের মন্ত্র বলে দেওয়া হবে। তোমরা সুন্দর করে পুজো করবে। যজ্ঞে আমি থাকবো তোমাদের নামে, তোমাদের সংসারের কল্যাণের জন্য, তোমাদের জীবনের কল্যাণের জন্য, জগৎ সংসারের কল্যাণের জন্য
আহুতি দেওয়ানো হবে। এই দেখবে এটা ভারী সুন্দর, ভারী আনন্দে তোমরা আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারবে। এর চেয়ে আনন্দে আর কি হতে পারে। তো যেমন জিজ্ঞাসা করলো সাগর যে পুজোর নিয়ম, আমাদের পুজোর নিয়ম হয় প্রথমে শিব স্নান হলো, শিব অভিষেক হবে, শিব দুর্গার বিবাহ হবে এবং শিবাষ্টকম স্তোত্রম পাঠ হবে, শিব নাম কীর্তন হবে। তৎসহ শিবের যে পুজোটা হবে, যজ্ঞটা তো চলবেই, আর শিবের যে পুজো হবে সেই 4 প্রহরের পুজোর নিয়ম বিধি এসো বলে দিই তোমাদের জন্য। সেটি হলো প্রথম প্রহরেরটা বলি। প্রথম প্রহরের কি নিতে হয়, কি জোগাড় করতে হয়? দুধ। প্রথম প্রহরে দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবে। তার মন্ত্র হচ্ছে ওম ইদং স্নানীয় দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ। আবার বলবো, ওম ইদং স্নানীয় দুগ্ধং, দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে। ওং ইদং স্নানীয় দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ। প্রথম প্রহরে স্নান। দ্বিতীয় প্রহরে স্নান। দ্বিতীয় প্রহরে স্নান হচ্ছে ইদং স্নানীয় দধিং ওং হং অঘরায় নমঃ। ইদং স্নানীয় দধিং ওং হং অঘরায় নমঃ। দ্বিতীয় প্রহরে। প্রত্যেক প্রহরে যেমন আগেরটা বললাম দুধ দিয়ে স্নান করালে, দুধের পর আবার একটু ইদং স্নানীয় গঙ্গোদকং ওং হং শিবায় নমঃ এটা বলে প্রথম প্রহরেরটা হলো। দ্বিতীয় প্রহরেও যেমন বলছি, দ্বিতীয় প্রহর ইদং স্নানীয় দধিং, দই দিয়ে ওং হং অঘরায় নমঃ বলে আবার একটু গঙ্গা জল দিয়ে স্নান করি। তারপরে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহরের হলো ইদং স্নানীয় ঘৃতং, মানে ঘি দিয়ে ওং হং বামদেবায় নমঃ। ইদং স্নানীয় ঘৃতং ওং হং বামদেবায় নমঃ। তৃতীয় প্রহরটা বললাম। এবার বলবো চতুর্থ প্রহর। চতুর্থ প্রহরের মন্ত্রটি হচ্ছে ইদং স্নানীয় মধুং ওং হং শব্দজাতায় নমঃ। ইদং স্নানীয় মধুং ওং হং শব্দজাতায় নমঃ। এটি হলো চতুর্থ প্রহরে। তারপরে ওং নমঃ শিবায় নমঃ। আর এছাড়া শক্তি মন্ত্র হচ্ছে ওং সত্যম শিবম সুন্দরম নায়াত্মা বলহীনেন লভ্য। এটি 11 বার করবে। শিব ঠাকুরের মাথায় হাত রেখে 11 বার করবে। ওং সত্যম শিবম সুন্দরম নায়াত্মা বলহীনেন লভ্য, আত্মবল বাড়ানোর জন্য। আর তারপরে বলতে হবে ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর, তং গতি পরমেশ্বর, তং গতি পরমেশ্বর, তং গতি পরমেশ্বর। 4 প্রহরের 4 বার তং গতি, তুমি গতি করো হে পরমেশ্বর, আমার গতি করো, আমার পরিবারের সকলের, আমার পাড়ার সকলের, আমার বিশ্বের সকলের গতি করো, দুর্গতি থেকে সকলকে মুক্তি দাও। এই প্রার্থনা করতে হবে। সব সময় জানবে যখনই পুজো করবে হাসি মুখে পুজো করবে আর বিশ্বের কল্যাণটা চাইবে। শুধু নিজের নয়, তোমরা করো আমি জানি, পরিবারের করো, বাবা যেন ভালো থাকে, মা যেন ভালো থাকে, পরিবারের সবাই যেন ভালো থাকে, সন্তান যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে, এগুলো যেমন করবে তেমন বিশ্বের কল্যাণ করো এটাও বলবে। অর্থাৎ সকলের মঙ্গল করো। এই সকলের মঙ্গলের মধ্যেই নিজেরও মঙ্গল হয়ে যাবে, ভীষণ ভালো হবে। আর শিব ঠাকুরের মাথায় যে বিল্লপত্র দেবে সেই বিল্লপত্রগুলো কি করবে? 11টি বিল্লপত্র নিলে অভাবে 3টি বিল্লপত্র নিলে অভাবে 1টি বিল্লপত্র নিলে তাতে চন্দন সহ নিয়ে শিবের মাথায় দেবে। সেইটার সময় মন্ত্রটা বলবে ওম সত্যম শিবম সুন্দরম নাত্মা বলহীনেন লভ্য বলে শিব ঠাকুরের মাথায় দেবে। আর ফুল ফল যা যা কিছু তোমাদের শিব ঠাকুরকে অর্পণ করার ইচ্ছা তোমরা মনে মতন সেগুলো শিব ঠাকুরকে দেবে। আর যেখানে পুজো দেবে শিব ঠাকুরের জন্য একটি সিঁদে দিতে হয়, সেইভাবে তোমার সামর্থ্য মতন তুমি সিঁদে জোগাড় করে শিব ঠাকুরকে দেবে। কারণ পরের দিন ব্রাহ্মণ ভোজনের একটা নিয়ম থাকে, শিবরাত্রির নিয়ম থাকে যে জল গ্রহণ করবো না সারাদিন, এবং পরের দিন যখন শিব চতুর্দশী ছেড়ে গেল, ব্রত সম্পূর্ণ হলো, সেই সময় একটি ব্রাহ্মণ ভোজন করতে হয়। সব সময় সবাই কোথায় কখন ব্রাহ্মণ খুঁজে পাবে, তার চেয়ে যদি তুমি যে মন্দিরে যেখানে পুজো করবে সেখানে যদি একটি সিঁদে দিয়ে দাও
তার সঙ্গে একটা পৈতে থাকবে, সিঁদের যা কিছু দেবে তার সঙ্গে অবশ্যই একটি পৈতে থাকবে, সেটি আর একটি হরিতকি দিয়ে একটু দক্ষিণা দিয়ে তুমি ওটা দিয়ে দিলে তাহলে তোমার পূর্ণ হয়ে গেল, ব্রাহ্মণকে দেওয়াটা পূর্ণ হয়ে গেল। পারলে একটু মিষ্টি দেবে, যতটা তুমি দিতে পারবে, এটা ব্রাহ্মণের ভোজনের মতন করে সেটিও দেবে। এটি কিন্তু শিবরাত্রি ব্রতের একটি ভীষণভাবে একটা বিষয়, এটা নিয়ম, তোমাদেরকে এটা বলে দিলাম। আর সারাদিন তোমরা তো একটু ফল খেয়ে একটু ছাতু খেয়ে এরকম ভাবে থাকবে। আমি কিন্তু উপোসের পক্ষপাতী নয়, উপোস করতে বলছি না। অনেকে প্রশ্ন করো মা চা খাওয়া চলবে? হ্যাঁ, চা খাওয়া চলবে, লিকার চাও খেতে পারবে। যাদের চায়ের প্রয়োজন হয় শরীরে তারা চা খাবে, চাঙ্গা থাকা দরকার। চা খাও কি না খাও, চাঙ্গা থেকে শিবের পুজো করো, পুজো করবে, সারাদিন উপোস করবে। অনেক মন্দিরে প্রচন্ড লাইন থাকে, আমাদের মন্দিরেও প্রচুর ভিড় হয়, একের পর এক দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মাথা ঘুরে যদি পড়ে গেলে তাহলে কি লাভ হলো পুজো করে, কি লাভ হলো উপোস করে? তার চেয়ে কি ভালো না একটু কিছু আহার করে নিলাম, আহারের দিকে কি খেলাম এটার দিকে মন রইল না। সমস্ত দিন সকাল থেকে যখন উঠলে, যখন থেকে শিবরাত্রির যোগ হচ্ছে তখন থেকে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ শ্বাসে শ্বাসে করতে থাকলে তাহলেই তো হয়ে গেল শিবরাত্রির ব্রত করা। তারপরে এটি করতে পারলে তাতে কি খুঁত হলো, সব খুঁত নিখুঁত হয়ে যাবে যখন মনে প্রাণে ওম নমঃ শিবায় নমঃ করতে থাকবে। সকলের মঙ্গল হোক। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না